নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ছোট চারাপোনা মাছের ঝাল বানিয়ে দেখাবো। এই মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে 10 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার সবার আগে ভেজে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে দুটো পিঠই ভেজে নিতে হবে। এই মাছ কটা ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো ভেজে আমি দেখাচ্ছি। সবগুলো মাছ ভেজে রেডি করে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে একটু ফোড়ন দেব, সামান্য একটু কালো জিরে, আর দেবো একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সব কুচনো পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর খুব বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো মশলা। এখানে 3 চামচ কালো সর্ষে খুব মিহি করে বেটে অল্প জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছিলাম। পুরো লিকুইড সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার টেস্ট অনুযায়ী নুন দেব, অল্প করে নুন, একটু হলুদ পাউডার, এবার মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেবো 6-7টা কাঁচা লঙ্কা বাটা। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, ঝালটা একটু বেশি দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। গ্রেভিটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস রেডি হয়ে গেল ছোট চারাপোনা মাছের ঝাল। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব। ছোট চারাপোনা মাছের ঝাল গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।